ধারচুলাতে আমরা হোটেল ভিউ পয়েন্টে ওয়েট করছি গাড়ির জন্য, গুঞ্জির উদ্দেশ্যে রওনা দেব বলে। এই গাড়ি করেই আমরা গুঞ্জি যাব। গুঞ্জি থেকে আদি কৈলাস ওম পর্বত এবং পঞ্চচূল্লি দর্শন করব। যিনি গাড়ি চালাচ্ছেন তার নাম হরিশচন্দ্র। এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এনাকে যখন ইচ্ছা ফোন করতে পারেন গাড়ির ব্যাপারে এবং কোনো যাত্রীর কোয়ারির হিসাবে। ইনি আপনাদের পুরো গাইড করবে। কোনো ওয়েদার খারাপ থাকলে কি হতে পারে না হতে পারে সবই ইনি গাইড করবেন। ধারচুলা থেকে গুঞ্জি যাত্রাপথে যা রাস্তাঘাট দেখলাম কিছুটা ভালো হলেও ম্যাক্সিমাম রাস্তাটাই খুবই খারাপ, আর রাস্তা খুবই এবড়ো খেবড়ো। ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। গুগলে ধারচুলা থেকে গুঞ্জির দূরত্ব 3 থেকে 4 ঘন্টা দেখালেও যাত্রাপথ কিন্তু অনেক লম্বা, অনেক সময় লাগবে। 5 থেকে 6 ঘন্টাও লাগতে পারে, আবার তার বেশিও লাগতে পারে, কারণ রাস্তায় প্রাকৃতিক দুর্যোগ মাঝে মাঝেই আসে এবং লং জার্নি এখানে করা যাবে না। অপেক্ষা করতে করতে এগোতে হবে, বিভিন্ন জায়গায় স্টপও নিতে হবে। এরকম অনেক ব্রিজ এবং ঝর্ণা দেখতে দেখতে চলে যেতে হবে। এই ঝর্ণাগুলোর কারণেই মেন রাস্তাটা খারাপ হচ্ছে। রাস্তা দিয়ে জল যাচ্ছে আর রাস্তার অবস্থা খুবই দুর্গম হয়ে উঠছে, আর জেসিবি তো অল টাইম এখানে লেগেই আছে। আদি কৈলাস ওম পর্বত যাত্রাপথে অনেক বাইক রাইডার দেখতে পেলাম, যারা পুরো টোটাল কভার করছে বাইকে। প্রায় 5 ঘন্টা জার্নির পর একটু বিশ্রাম। এখানে মোমো বানানোর মেশিন আছে, এরা মোমোটা বানাচ্ছে মেশিনে এবং কাটিংটা হচ্ছে হাতে। খুব সুন্দর, 100 টাকায় 10 পিস। খাওয়া দাওয়ার পর আবার গুঞ্জির উদ্দেশ্যে রওনা দিলাম। এবার রাস্তাঘাট প্রচণ্ড অ্যাডভেঞ্চারাস, রাস্তা খুবই রুক্ষ, অনেকটা লাদাখের মতো ভিউ পাবো আমরা এখানে। যাত্রাপথে এরকম বড় বড় প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে, তাই এখানে যাত্রাটা একটু লম্বা। আমাদের ধীরে সুস্থে এগিয়ে যেতে হবে সামনের দিকে। গাড়ি ধুলাই হবে। এখন এমন একটা ঝর্ণা, যে ঝর্ণা দিয়ে পুরো গাড়ি ধোয়া হলো। গাড়ি ধোয়ার পর আমরা এগিয়ে গেলাম গুঞ্জির উদ্দেশ্যে।
যাত্রাপথে কিছু রাস্তা বেশ সুন্দর। যত উচ্চতায় উঠছি রাস্তাঘাট ভালো, কারণ এখানে অত ঝর্ণার দাপট নেই, তাই রাস্তাঘাট খারাপও হয় না। তবে অক্সিজেনের মাত্রা কিন্তু আস্তে আস্তে কমছে। এখানে তো ইলেকট্রিসিটি সেইভাবে নেই, তাই সোলারেই চলে। এটা গুঞ্জি যাওয়ার পথে প্রথম চেক পয়েন্ট। পাহাড়ি ভেড়ার দল পাথর ফেলে দিয়ে চলে গেল। এই রকম রাস্তা পথে গাড়ি দাঁড় করিয়ে চলতে হবে, না হলে এই গাড়ির ওপর ছোটোখাটো নুড়ি পাথর পড়বে, বড় পাথরও আসতে পারে। এই হচ্ছে গুঞ্জি যাওয়ার পথে দ্বিতীয় চেক পয়েন্ট। চেক পয়েন্টে অনেকটা সময় লাগার জন্য আমরা এখানে একটা দোকান ছিল, দোকানটায় ঢুকবো, এখানে কি কি পাওয়া যায় দেখবো। তার মধ্যে এখানে দেখলাম ম্যাগি আছে, এছাড়া তেমন কিছু নেই। তো এটা এনাদের কিচেন, মাটির তৈরি, বেশ সুন্দর জায়গাটা। ইনি ম্যাগি বানাচ্ছেন, আমরা ম্যাগি খাচ্ছি। ম্যাগির মধ্যে ধনেপাতা দেওয়া, অস্বাভাবিক সুন্দর খেতে এখানে, আর 50 টাকা করে ম্যাগি। যাত্রাপথে যখন বড় বড় বোল্ডার এসে রাস্তা আটকে রাখে, তখন এই জেসিবিগুলো এসে পাথরগুলো ভাঙে এবং রাস্তা থেকে পাথর সরায়। এটা হচ্ছে এক প্রাকৃতিক কারুকার্য। এখানে খুব শান্ত মনে দেখলে আপনারা দেখতে পাবেন পুরো শিবজির মতো একটা মূর্তি রয়েছে, খুব সুন্দর। আমরা পৌঁছে গেছি গুঞ্জি, এই সামনেই গুঞ্জি, কিন্তু আমরা গুঞ্জি থাকবো না, আমরা পৌঁছে যাব নাভি। কারণ গুঞ্জি একটু ধুলোবালিযুক্ত এরিয়া, এখানে বিভিন্ন রকমের কাজ বাজ হয়, তো এখানটা একটু ধুলো থাকে। আমরা নাভি পৌঁছে যাব, ওখানের পরিবেশ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। পৌঁছে গেলাম নাভি গ্রামে। নাভি গ্রামে আমাদের জন্য এই সিপি রেসিডেন্সিতে আমাদের কটেজ বুক করা আছে। আমরা এখন গিয়ে দেখে নেব আমাদের কটেজটা কেমন। কটেজগুলো এরকম 3 কোণা শেপের, এগুলো পার্মানেন্ট নয়, ফাইবার দিয়ে তৈরি, কিন্তু ভেতরে কোনো হাওয়া আসে না। ভেতরটা দেখা যাক কেমন। চারদিকে কটেজ আর মাঝখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো, বেশ সুন্দর লাগছে। ঘরের ভেতর ঢুকেই দুদিকে আছে বিছানা, ডান দিকে বাদিকে, আর মাঝখানে বাথরুম। এখানের বাথরুমে কিন্তু গিজারের কোনো ব্যবস্থা নেই, তবে কোমোড আছে, বেশ ভালো। গরম জলের কল এখন দেখাবো কিরকম এখানে গরম জলটা করা হয়। সামনে দেখা যাচ্ছে একটা টিনের জার। এখানে নিচে কাঠ দিয়ে আগুন ধরানো হয়, আর এই যে সাপ্লাই এর পাইপ, এখান দিয়ে জল আসে, আর এই কলটা চালালে পরে গরম জল। পরের ভিডিওতে আমার থাকবে নাভি গ্রামে আমরা কি কি করলাম, কোথায় ঘুরলাম, এরপর যে রংকং ভিলেজ গেছিলাম সেই জায়গাটা কিভাবে গেলাম,
আর ডিনার কি করলাম সবই দেখাবো। আপনারা আমার ভিডিও পুরো দেখলে বুঝতে পারবেন খুঁটিনাটি তথ্যগুলো, এবং আপনাদের যদি কিছু জানার জিজ্ঞাস্য থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর কিভাবে এই জার্নি করলাম সেটা আমি পরের ভিডিওতে বলবো। আর যে এজেন্ট ধরে আমরা গেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা তাকে ডাইরেক্ট কল করে জেনে নিতে পারেন। থ্যাংক ইউ।